বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান মালিকের এবং শুকরিয়া এবং সালাম জানাই তার চরণে, যার তরফ থেকে আমি আত্মা পেয়ে এই পৃথিবীতে এসেছি এবং যার তরফ থেকে আমি আমার দেহ পেয়েছি তাকেও শুকরিয়া এবং আমার তরফ থেকে তাকে জানাই লক্ষ কোটি দরুদ এবং সালাম। এবং আজ আমি আরো সমস্ত যারা আমার এই বক্তব্য শুনতেছে তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি অতীতের কিছু কথা বলতে চাই। সেটা কেমন, যে এটা হয়তো আমাদের জানা ছিল না। এটা আমরা সেই আমার বাবা আদম নুরের তরফ থেকেই, তার কাছ থেকেই শুনেছি এবং তার কিতাব থেকে পড়েছি, সেখান থেকে জেনেছি। তিনি বলেছেন যে অতীতে যাহা কিছু ছিল তাহা সমস্ত কিছু এমন এক অন্ধকার নিমজ্জিত ছিল যে অন্ধকারের কোনো ভাষায় প্রকাশ করা যায় না, এমন অন্ধকার ছিল। এবং সেটা ছিল বরফে, এতই ঘনীভূত ছিল যে সেটা ঠান্ডা, একেবারে ঠান্ডা হয়েছিল। তার মধ্যেই ছিল এই সমস্ত আলোকপিণ্ড, অর্থাৎ নুরিতনেরা এবং আমাদের স্রষ্টা। সেখান থেকে আমাদের স্রষ্টা তিনি তার চেতনা ফিরে পান এবং সেখান থেকে তিনি তার ঘূর্ণাকারে আলো বিচ্ছুরিত করতে থাকে। যখন আলো বা জ্যোতি ছড়িয়ে পড়ল, তার তাপে সমস্ত আরো যারা নুরিতনেরা ছিল বা ওই অন্ধকারের মধ্যে যারা আলোকপিণ্ড বা নুরিতনেরা ছিল, তারা তখন এই আলো সহ্য করতে পারল না। তখন তাদেরকে আল্লাহ আলাদাভাবে বিভক্ত করে দিলেন। বিভক্ত করে দিয়ে তাদেরকে সেই আহমদন জগতে তাদেরকে প্রতিষ্ঠিত করল। তো এই যে প্রতিষ্ঠিত করলো, তখন যেই নুরিতনেরা ছিল এবং আল্লাহ, মহান আল্লাহ পাক আমাদের স্রষ্টা তিনি ছিলেন, তখন তো এখানে কোনো আদম শফিউল্লাহ ছিল না, কেউ ছিল না। তো আল্লাহ দেখলো যে আমি চেতনা পেয়েছি এবং সমস্ত কিছু অচেতন অবস্থায় আছে, তাদেরকে যদি কিছু তাদেরকে দিয়ে করানো যায়, এক কথায় বলতে গেলে সমস্ত জ্ঞানের অধিকারী তিনি এবং চেতনা শক্তির অধিকারী তিনি, সেই মহান স্রষ্টা। এখন তাদেরকে দিয়ে তিনি কিছু করতে চাইলেন। যখন করতে চাইলেন, এটা বিশাল একটা কাহিনী বা ব্যাখ্যা। বিশাল বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমি এখানে কাটছাট দিয়ে বলতেছি। তখন তাদেরকে নিয়ে আল্লাহ একটা কিছু করার ইচ্ছা করে তারপরে তিনি প্রথমে আহমদকে জাগ্রত করলো। তার আল্লাহ পাকের নূরে নয়, এটা যদিও মানুষ বলে যে সেই অন্ধকার, বা কিছু কিছু মানুষ বলে যে আহমদের নূর। এটা আমি এই কালকেও একটা বক্তব্য শুনলাম একজনের, সে বলছে আহমদের নূর, কিন্তু এটা নূর নয়। নূর এই যে আমরা লাইট দেখতেছি, এখানের মধ্যে একটা নূর আছে এবং এই যে আলো, এই আলো প্রবাহিত হচ্ছে, এই নূর থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে, এটা হচ্ছে সেই আহমদন জগতের আলোকিত নূরের যে আলো বের হয়েছে, সেটা দ্বারা সেই আহমদন আলোকিত হয়। যেমন আমরা দেখি, আমাদের মুর্শিদ পাকের মুখে শুনেছি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এটা শুধু মুর্শিদ পাকের মুখে নয়, আমরা বৈজ্ঞানিক মতেও এখন জানি যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। তাহলে সে কোথা থেকে আলো পায়? তার তো নিজস্ব কোনো নূর নেই বা আলো নেই। এরকম জ্বলে না, সে নিজে জ্বলে না এবং অন্যদেরকে আলোকিত করে না।
তাহলে তার নিজস্ব কোনো আলো বা জ্যোতি বা নূর এটা নেই। আলো এটা সে পায় স্বয়ং আল্লাহর তরফ থেকে। যেমন এই ঘরটায় ওই আলো আসতেছে একটা ইয়ার থেকে এবং ঘরটা আলোকিত হচ্ছে, এরকমই ঠিক আল্লাহর যে নূর সেটা জ্বলতেছে এবং তার থেকে যে আলো পাচ্ছে, অর্থাৎ চন্দ্র আলো পাচ্ছে, সেই চন্দ্র সেই আলোয় আলোকিত। এটা হচ্ছে আহমদিন জগৎ। তো আল্লাহ ভাবলো যে এই নুরিতনদেরকে নিয়ে কিছু একটা করি। তখন তিনি এই পরিকল্পনা করলো যে আহমদিন জগৎ থেকে সমস্ত কিছু নিয়ে আমি আমার নূরকে দিয়ে, যেহেতু তাদের নূরের মধ্যে তাদের সুরাত লুকায়িত ছিল। আমার বাবার মুখে শুনেছি তাদেরকে যখন বলা হলো নুরিতনদেরকে যে তোমরা তাদেরকে আদম সুরত যখন গরম করতে বলা হলো, তখন তারা তাদের নিজ সুরাতে সমস্ত কিছু তৈরি করলো, অর্থাৎ যে যেমন সুরাতে ছিল তেমন করে তাদেরকে সেই সুরাতে তারা তৈরি করলো। তাহলে আল্লাহ দেখলো যে এটা তো আমার মন মতো হলো না। তখন তিনি তার তার যে সুরত সেই সুরতে আদমকে তৈরি করলো এবং নিজ হাতে। এটা কোরআনের বাণীতে আছে, যখন ইবলিসকে সিজদা করলো না ইবলিস, তখন আল্লাহ বলল যে আমি নিজ হাতে যাকে বানালাম তৈরি করলাম, তোমাকে কে বাধা দিল সেই আদমকে সিজদা করার জন্য? তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ পাক নিজ হাতেই আদমকে তৈরি করেছিলেন। তো সেখানে কিন্তু আদম যখন তৈরি করেছিল যাদেরকে মুক্ত করার জন্য, এটা কিন্তু আদম বলতে আসলে কিছু নেই। আমরা বাবার মুখেও শুনেছি যে মানুষ বা আদম বলতে আসলে কিছু নেই, এটা স্বয়ং সেই আল্লাহ পাকের নূর এবং দেহভাণ্ডে যাহা কিছু আছে তাহা সেই অতীতের যে সেই অন্ধকারের মধ্যে ছিল যারা, তাদেরকে নিয়ে আসা হলো এবং তাদেরকে এই যে আমরা এখন যেমন দেখতেছি আমরা সংসার করতেছি, আবার এই যে ঘুমাচ্ছি খাচ্ছি, এই যে একটা ভালো লাগা, এটা আল্লাহর মধ্যে যখন আল্লাহ বুঝতে পারলো যে এগুলো যদি আমি করি তাহলে এই ভালো লাগার মধ্যে যদি মানুষ যায় তাহলে কতই না সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি বা কতই না ভালো লাগা। আমরা যেহেতু বেহেশতের আশা করি, দোজখের ভয় করি, তাহলে বেহেশতে কিসের আশা করি? আমাদের প্রয়োজনীয়তার। তাহলে এটাই আল্লাহ ভাবলো যে এদেরকে যদি আমরা এই আমার সুরতে নিয়ে আসি তাহলে কেমন হয়, নিয়ে যদি আসি তাহলে কেমন হয়। তখন তিনি তাদেরকে ডেকে বলল যে আমি আমার তরফ থেকে একজন খলিফা নিযুক্ত করতে চাই, আমার তরফ থেকে একজন খলিফা নিযুক্ত করতে চাই। তো এখন তারা তো আর আল্লাহর মতো এত চেতনা শক্তিধারী না, আল্লাহর মতো বুঝেও না। তখন তারা বলল যে হে মালিক, আমরাই তো তোমার ইবাদত করার জন্য যথেষ্ট ছিলাম, প্রশংসা করার জন্য যথেষ্ট ছিলাম, তাহলে আর তুমি কাকে তৈরি করবা? তা আল্লাহ বলল যে আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। তো এখানে যখন আগে আল্লাহ পাক এই সমস্ত ওই নুরিতনদেরকে নিয়ে আগে দেহটা গঠন করা হলো, যেহেতু এখানে শুধু মাটির কথা বলা হয়েছে, যে মাটি দ্বারা আদমকে সৃষ্টি করা হয়েছে, এই মাটি যদি আমরা দেখতে যাই তাহলে এই মাটি কোনো মানুষের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, এই মাটিকে কখনো খুঁজে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ কেন বলল এবং কেন কোরআনের মধ্যে আসলো যে মাটি দ্বারা আদমকে সৃজন করা হয়েছে? তাহলে বুঝতে হবে যে মাটি দ্বারা আদমকে কিভাবে সৃজন করা হলো। তা আমরা যদি কাউকে ঘি খেতে দেই, সে যদি ঘি জীবনে কোনোদিন দেখেনি, শোনেনি, জানেনি এটা কি দিয়ে বানানো হয়, তাহলে সে বুঝতে পারবে না, এটা ঘি মনে করবে, শুধু ঘি মনে করবে। তো তেমনি ওই কোরআনে বলা হয়েছে মাটি দ্বারা আদমকে সৃজন করা হয়েছে, কিন্তু আসলে মাটির কি নিয়ে এসে আদমকে সৃজন করলো সেটা ওখানে বলা নেই। তো এখন যে ঘি বানাইছে তাকে যদি জিজ্ঞেস করা হয় ঘি তুমি কি দিয়ে বানাইছে, সে বলবে দুধ দিয়ে। ঠিক তেমনি আদমকে যখন বানানো হয়েছিল তাহলে
মাটি দিয়ে বানানো হয়েছে। মাটির যে উপকরণ, মূল উপকরণ এর মধ্যে আছে, সমস্ত কিছু কিন্তু লুকায়িত আছে। গুণ, যে গুণটাকে মানুষ বলে, এর মধ্যে সমস্ত গুণ লুকায়িত আছে মাটির মধ্যে। সেই গুণটাকে নিয়ে এসে এই আদমকে প্রতিষ্ঠিত করা হলো। তার মধ্যে পানি আছে, আগুন আছে, সমস্ত কিছু, এক কথায় সমস্ত কিছু। যেমনি দুধ থেকে তার রনি বের করে এনে ঘি বানানো হয়েছে, তেমনি যদি বলা হয় ঘিটা কি দিয়ে বানানো হয়েছে, তখন মানুষ বলবে দুধ দিয়ে বানানো হয়েছে। তেমনি এখন যদি মানুষকে বলা হয় যে মানুষকে কি দিয়ে বানানো হয়েছে, মাটি দিয়ে বানানো হয়েছে, কারণ এই মাটি থেকে সমস্ত উপকরণ তুলে আনা হয়েছে। তার মধ্যে যে গুণ শক্তি ছিল সেটা তুলে এনে এই মানুষকে তৈরি করা হয়েছে। এই জন্য মানুষ এই যে খুঁজে পায় না যে মাটি কোথায়, তো এর যে মধ্যে উপকরণ সেটা মানুষ কখনো খুঁজে দেখেনি যে আসলে মাটি থেকে কি নিয়ে আসা হলো। যাই হোক, এই মাটির যে উপকরণ, এই উপকরণগুলো কারা? মাটি আল্লাহ কি দিয়ে তৈরি করলো, পানি আল্লাহ কি দিয়ে তৈরি করলো, আগুন আল্লাহ কি দিয়ে তৈরি করলো। এই যে নবুয়তের যে সমস্ত অংশ তাদের মধ্যে লুকাইতে ছিল, সেই পানির মধ্যে আল্লাহ 4টে ভাগে ভাগ করলো। সে আহমদন জগৎকে ভাগ করে তাদের মধ্যে এই এই সমস্ত নবুয়ত যে যেখানে থাকতে পারে সেখানে তাকে রাখা হলো। রেখে তারপরে এখন ওই মাটি যদি তুলে নিয়ে আসে, আগুন যদি নিয়ে আসে, পানি যদি নিয়ে আসে, মাটিটা তো আর এমনি এমনি হবে না। মূর্তি বানাতে গেলে সেটা চিনতে হবে, তাহলে পানির দরকার, তাকে শুকাতে গেলে আগুনের দরকার, তাপের দরকার। এই যে কতগুলো উপকরণ, অর্থাৎ এক কথায় সবকিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেওয়া হলো, এবং যার মধ্যে সমস্ত নুরুতনদের গুণাগুণ ছিল। তো এখানে যখন আদম নূরকে ফুৎকারে ওই পুতুলের মধ্যে দেয়া হলো, কেউ বলতে পারবে না যে আদম নূরের কোনো সন্তান নামে কেউ ছিল সেখানে অতীতে। আদমের সন্তান হিসেবে কেউ ছিল সেখানে, সেখানে ছিল সেই নুরিতনেরা, সেই আহমদুন এবং সেই আল্লাহর নূর। যেখানে কোনো সন্তান হিসেবে কেউ ছিল না, অতীতেও ছিল না, পরবর্তীতেও ছিল না। তাহলে আল্লাহ কি করলো? তাদেরকে মুক্তি দেওয়ার জন্য এই পৃথিবীতে আদমকে পাঠালো। এখন আদমকে যেহেতু ওই ইয়াটা দিলে, আহমদের সমস্ত কিছু দিয়ে তার দেহটাকে গরম করলো, কিন্তু এখন সেই দেহটাকে আবার গরম করতে, এই যে আদম নূর যে এই সমস্ত নুরুতনকে নিয়ে আসবে এই রূপে, এই সুরতে, মানে আদমের সুরতে যেন সমস্ত নুরুতন আসে, তার সেই মূল কারখানা নকশা যার মধ্যে লুকায়িত করলো। শুধু নকশা নয়, তার নূরটাও না হলে এই মানব সুরত পাবে না, বা এই নুরিতনেরা মানব সুরত পাবে না। তার জন্যই আদমকে সমস্ত কিছু দিয়ে দিল। এখন তাহলে এই দেহভাণ্ড গড়ানোর জন্য কাকে আনলো? কাকে কি এনেছিল না? হাওয়াকে আনছিল না? সেখানে কি কোনো আহমদিন নামে কারো ইয়ে আছে সেখানে? এখন কেউ কেউ বলবে, এর আগে আমি একটা ইয়া দিছিলাম, বলছিলাম বলে সেখানে বলছে যে হাওয়া নামে কোরআনে নেই। আচ্ছা, বুঝলাম হাওয়া নামে কোরআনে কেউ নেই, কিন্তু আগের যে ধর্মগ্রন্থগুলো নবীদের ইয়াতে আসছে, সেই ধর্মগ্রন্থগুলোকে কিন্তু এই কোরআন সমর্থন করছে, সেখানে হাওয়া নাম আছে। সেই গ্রন্থগুলোর মধ্যে হাওয়া নাম আছে, এবং সেখান থেকেই হাওয়া নামটা নিয়ে আসা হয়েছে। এখন কেউ কেউ হয়তো বলবে, এখন একটা উপমা দিতে গেলে আরেকটা উপমা চলে আসে। এখন কেউ কেউ বলবে যে ওগুলো আমরা নিব কেন, ওই আগের যে গ্রন্থগুলো সেগুলোর হাওয়া নামটা নিব কেন? এই যে আমরা যে এই যে 6 দিনে আল্লাহ পাক সমস্ত কিছু সৃজন করছে, এটা কিন্তু আগে কোরআনে আসারও আগে আছে। আবার এই যে নূহ নবীর এই কাহিনীটা অন্তত 300-350 ইয়াতা পাওয়া যায়, ধর্মের মধ্যে পাওয়া যায় একই ধরনের কাহিনী। তাহলে আগেও ছিল এগুলো, এবং সেখান থেকে এগুলো নিয়ে আসা হয়েছে কিছু কিছু। এবং আল্লাহ নিজেই কোরআনে বলছে যে আগের নবীর যাহা কিছু আছে তাহার সমর্থনকারী এই কোরআন। তাহলে কিন্তু আমরা দেখতেছি যে সেই আহমদুন জগতের সমস্ত নুরিতনকে আবার এই আদম নূরের সাথে সংযোগ লাগানোর জন্য আল্লাহ পাক কিন্তু একজনকে পাঠালেন। সে কে? সেই আদম আলাইহিস সালামের স্ত্রী,
যাকে বলা হলো স্ত্রী ওখানে বলা হয়েছে তার সঙ্গিনী। তো এখন সেটা কারো কারো ভালো লাগতেছে না, মানে আমার মাকে সেটা বলা হয়েছে বলে কারো কারো ভালো লাগতেছে না সেটা। তারা এইজন দাবি, ওইজন দাবি, ওইজন দাবি। আবার তাদের যে বক্তব্য, তারা বক্তব্যই তো ঠিক মতো দিতে পারে না। আদম বলে গেছে, আদম নূর বলে গেছে যে এটা মানব সালাত বা আদম সালাত। এই যে আমাদের যে সালাতের কথাটা বলা হয়েছে এটা আদম সালাত, বলছে কিনা? আর আমি কালকে দেখলাম সামনের একটা ভিডিও, সেখানে সে বলতিছে যে আহমদ নূর এবং মাতৃ সালাত এবং মাতৃগর্ভের সালাত। গর্ভের কি কোনো সালাত হয়? গর্ভের কি কোনো সালাত হয়? ওখানে সালাত গরণ হয়। হ্যাঁ ঠিক বলছেন, এখানে সালাত গরণ হয়। আদম নূরের আদম সালাত যাকে বলা হয় সেটা গরণ হয় ওখানে, কিন্তু গর্ভের নামের কোনো সালাত নেই। যারা বক্তব্য ঠিক মতো দিতে পারে না তারা কি জানে, কি বলতে পারে? আদম বলে গেল কি, এরা কি ভুল তথ্য দিয়ে যাচ্ছে? এগুলো কেন দেবে এগুলো? আর আমরাই ভাই এগুলো কেন বলবো? তারা কেন ভুল তথ্য দিচ্ছে? আর এই ভুল তথ্য নিয়ে এগুলো নিয়ে যারা মাতামাতি করতেছে তারা কি আমার মায়ের কে চ্যালেঞ্জ জানাচ্ছে নাকি যে অন্য তার সারে কি অন্য কাউকে দাঁড় করাইছে, যে একই সারে দাঁড়ায় দেখো তো কে এই জিনুয়ারা জ্ঞানী নাকি অন্য সেই মুক্তা জ্ঞানী বা অন্য কেউ জ্ঞানী, যারা দাবি করতেছে বাইরে থেকে তারা জ্ঞানী? এদের মায়েরকে অসম্মান করা হচ্ছে, এরা চুপ করে কেন আছে? কোন সন্তানেরা, কেমন সন্তানেরা? এমনি জিনুয়ারা জিনুয়ারা করে সারাদিন একটা কথা বললেই মানে এদের মনে হয় যে কি যে এদের একটা লাগে। আর এই যে সব তুলে তুলে কথা বলতেছে এগুলো লাগতেছে না? এগুলো লাগে না? মাকে সন্তানের সামনে যদি অপমান করা হয় সেই মা কোনোদিন সেই সন্তানকে স্বীকৃতি দিবে? এই জন্মে না পর জন্মে দিবে? কখনোই না, আমার মনে হয় কখনোই না। আর আরেকটা কথা, সেটা দলিল দেখানো হয়েছে আমাদেরকে যে কোরআনের আহমদিন জগৎ, সেই আহমদিন কোরআনের মধ্যে সমস্ত জগৎ গর্ভ আছে, সমস্ত আছে। তারপরেও এটা দ্বীনি নূরের ধর্ম, এখানে একজন নারীকে দরকার সেই এই হেদায়েতীদেরকে জন্ম দেওয়ার জন্য। তো আমার মা কি সেই হাওয়া নয়? আদমের সঙ্গিনী যে সে কি হাওয়া নয়? এটা স্বীকৃতি কোরআনে দিচ্ছে না। সে দলিল কোথায় দেখাচ্ছে? আমার মনে হয় দলিল সে পড়তেই জানে না। পড়তে জানলে কোরআনে স্পষ্ট ভাষায় লেখা আছে যদি কোনো ইমানদার ভেস্তে যায় তাহলে তার পিতা মাতা যদি সেই পথে থাকে, সেই ইমানের পথে থাকে, তারাও যাবে এবং তার স্ত্রী তার সঙ্গেই থাকবে। তাহলে কোন স্ত্রী? এটা কি বাইরের যে কোনো মানুষকে নিয়ে নাকি তার ঘরে যে এই দুনিয়া ভিত্তিক স্বীকৃতি যে পায় তা সেই স্ত্রীকে বলা হয়েছে? দুনিয়াগত যে স্বীকৃতি পাইছে তাকে তো স্ত্রী বলা হয়েছে কোরআন মাফিক। সে কোন দলিল দেখায়? কোন দলিলকে দেখাইছে ওখানে? আরো বলা হয়েছে যদি এখানে স্ত্রীকে দেখানো হয়েছে আর সন্তানদেরকে দেখানো হয়েছে যে যদি কোন ইমানদারের সন্তানেরা সেই ইমানদারকে অনুসরণ করে তবে সন্তানেরাও সেখানে মিলিত হবে, সন্তানেরাও সেখানে মিলিত হবে। তো তোমরা কেমন সন্তান? অনুসারী হলে আর সে বাবা মাকে একজন আরেকজন যা ইচ্ছে তাই বলবে, তোমরা চুপ করে আসছো কেন? তোমরা মায়ের পরীক্ষা নিচ্ছ নাকি? সন্তান হয়ে মায়ের পরীক্ষা নাও। তোমাদের গর্ভে ধারণ করবে কে? গর্ভে ধারণ করার জন্য কি স্বীকৃতি নিয়ে আসে নাই হাওয়া? সেখানে কে 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 করছিল? এই মুক্তা ছিল ওখানে? সে তো বলতেছে আমি এখানে এসে আমি সেটা ধরছি। আচ্ছা এখানে এসে ধরছিস, ওখানে তুই কে ছিলি? ওখানে কে ছিলি? ওখানে তো সেই আদমের সঙ্গে নিয়েছিল যাকে এখনো স্বীকৃতি এবং পরবর্তীতেও কোরআনের স্বীকৃতি দিছে। পরবর্তীতে কোরআন স্বীকৃতি দিছে যে যার যার স্ত্রী তার তার সঙ্গেই থাকবে। তাহলে আদমের স্ত্রী আদমের সঙ্গে থাকবে না?
তাহলে কি সে এখন বোঝা যাচ্ছে না যে সেই সেই হাওয়া ছিল, সেই সেই হাওয়া ছিল? এটা কি বোঝা যায় না? কোন ধরনের কথাবার্তা বলে আমি বুঝি না। আবার একটা কথা দেখলাম, যেটা একজন জিজ্ঞেস করছে একজনকে, যে আদম নূরকে তো ফুৎকারে দেওয়াই হয়েছে, মরিয়মকেও তো ফুৎকারে নূর দেওয়া হয়েছিল, মানুষ কোরআন কিভাবে পড়ে? মরিয়মকে যে ফুৎকারে আত্মা দেওয়া হলো, সেটা কিভাবে দেওয়া হলো, আর আদমকে কিভাবে দেওয়া হলো, এটা কি ভালো করে তারা পড়ে না? না কি কেমন কি বুঝাতে চায়? এখানে আদমকে আল্লাহ স্বয়ং ওখানেই দণ্ডায়মান হয়ে সরাসরি তাকে ফুৎকারে আত্মা দিছে, সিও আত্মা। আর মরিয়মকে যে আত্মা দেওয়া হয়েছে ফুৎকারে, এটা একজনের মাধ্যমে দেওয়া হয়েছে, কোন একজনের মাধ্যমে দেওয়া হয়েছে। সেটা মরিয়ম, ওটা দেওয়া হয়েছে সেই আল্লাহ যেখানে থাকে সেখান থেকে আদমকে দেওয়া হয়েছে। আর এটা দেওয়া হয়েছে মরিয়ম পৃথিবীতে আসছে, সেখানে আল্লাহ তাকে ফুৎকার আত্মা দিয়েছে। যখন সেই আত্মাটা প্রেরণ করা হয়, এখানে জিব্রাইলের নাম উল্লেখ আছে, যে সেই জিব্রাইল মানব সুরত ধরলো, একজন পূর্ণ মানব সুরত ধরলো, এবং সে যখন গেল মরিয়মের কাছে, মরিয়ম বলল, আপনি কে? আপনি সরে দাঁড়ান, আমি আপনার কাছে যাব না যদি আপনি আল্লাহকে ভয় করেন। তখন জিব্রাইল বলল, সেই মানুষটা বলল যে না, আমি একজন পুত পবিত্র সন্তান তোমাকে দিতে আসছে আল্লাহর পক্ষ থেকে। তাহলে সেই রুহুটা তো মরিয়মের দেওয়া হলো না, যেটা আদম নূর যখন ওই পুতুলের মধ্যে দেওয়া ছিল, সেটা পুতুলকে দেওয়া হয়েছিল সরাসরি আত্মা হিসেবে। আর এটা কি মরিয়মকে দেওয়া হয়েছে? এটা মরিয়মকে গর্ভ ধারণের জন্য দেওয়া হয়েছে, এবং একজনের মারফত। এখন একজনের মারফত যে আল্লাহ রুহুটা পাঠাইলো, সেই রুহুটা কার হতে পারে? অন্যরও হতে পারে, আল্লাহরও হতে পারে, কি যার তার যে কোনো ওই নুরিতনের হতে পারে। একজনের মারফত যেহেতু পাঠালো, তা এখন বলতে গেলে, এখন আমি বলি যে নুরিতনেরা তখন আল্লাহর যে নূর প্রকাশ হলো যখন ফার্স্টে, তখন তার সেই আলোক জ্যোতি তারা সইতে পারলো না। সেই নুরিতনেরা সেই আল্লাহর নূর বহন করে হাতে করে নিয়ে আসবে মরিয়মকে দেওয়ার জন্য, এটা সম্ভব? আল্লাহর নূরের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়া হলো, জিব্রাইল গেছিল না সাথে? জিব্রাইল নিয়ে গেছিল না তাকে? তো জিব্রাইল কত দূর থেকে চলে গেছিল, যে না আমি ওখানে যেতে পারবো না, আমি পুরে যাব, তাই না? এটা বলছিল না? তাহলে সেই জিব্রাইলের হাতে যখন নূর দেওয়া হলো মরিয়মকে দেওয়ার জন্য, সেটা কি আল্লাহ নূর হতে পারে? তাহলে যে জিব্রাইল আল্লাহর সীমানার মধ্যে যেতে পারে না, সেই জিব্রাইল কি করে আল্লাহর নূর হাতে করে নিয়ে আসে মরিয়মকে দেওয়ার জন্য? এটা তোমাদের জ্ঞানে আসে না? সেই নূর, আল্লাহর নূর কিভাবে জিব্রাইল মরিয়মকে দেওয়ার জন্য নিয়ে আসলো? আর মরিয়ম কি সেই নূরের মালিক? সে নূরের মালিক যে মরিয়মের গর্ভে ছিল, সে তাহলে ওটা আল্লাহর নূর নয়, ওটা আল্লাহর নূর নয়। কারণ জিব্রাইল কখনো বা কোনো দূত কখনো আল্লাহর নূরের ধারে কাছে যেতে পারে না। একমাত্র পারে আহম্মদুন, আর কেউ পারে না। একমাত্র পারে আহম্মদুন, সেই এই ধারণ ক্ষমতা রাখে আল্লাহর নূরকে ধরে রাখার, আর কেউ পারে না। এটা আমাদের মুর্শিদে বলে গেছেন, যে সে এতই ঠান্ডা, যেহেতু আল্লাহর সমস্ত নূরের জ্যোতির যে তাপ, সেই একমাত্র ধারণ করতে পারে, আর বাদ বাকি কেউ পারে না। তাহলে তোমরা কিভাবে বলো যে মরিয়ম কেউ ফুৎকারে নূর দিছে? তাহলে কি তোমরা সেই মোহাম্মদের সেই মেরাজের কাহিনী দেখো না, যে সেখানে জিব্রাইল যেতে পারলো না, তার সীমানায় যেতে পারে না, সে আবার আল্লাহ নূর হাত করে নিয়ে আসবে? কেমনে নিয়ে আসে? কি কথা বলো তোমরা? কেমন কথা তোমরা বলো? সেই আদমের সাথে কেন তোমরা অন্যদেরকে তুলনা করো? সেই আমাদের জননীর সাথে তোমরা কেন অন্যদেরকে তুলনা করো? কেন করো? তারা কি তোমাদের এই মুক্তির জন্য সনদ নয়? তারা কি পৃথিবীতে আসেনি? তাদের কি ঠেকা পড়ছে সেই বেহেশত থেকে এখানে নেমে আসার?
সুখ ভোগ সমস্ত কিছু ত্যাগ করে একজন বাবা মা, আমার বাবাকে আমি দেখেছি তো, তার যে ইবাদত কত কঠিন পথ দেশে চলেছে তা তোমরা ভাষায় প্রকাশ করতে পারবে না। যদি দেখতে তার সেই ইবাদতের পরিধি কেমন ছিল, তার কষ্টের সীমানা যদি দেখতে, তাহলে বুঝতে যে কত কষ্ট করে তোমাদের জন্য এই সনদ নিয়ে আসছে, মুক্তির সনদ নিয়ে আসছে। তোমরা যে সেই নুরিতনেরা তার সন্তান হিসেবে দাবি করতেছে কোন আইনে? শুধু তার দয়া, এটা নইলে পারতে না। গরু ছাগলের পিতা মাতা কখনো মানুষ হয় না, সৃষ্টির জাতের পিতা মাতা কখনো মানুষ হয় না। তাহলে আল্লাহর কত দয়া, সে আদম নূরের কত দয়া যে তোমাদেরকে সন্তান বলে স্বীকৃতি দিছে না? কি বলতে চাই আমরা? দয়া না এটা? তার অসীম দান যে আমাদের মতো এই গরু ছাগলকে তার সুরতে নিয়ে আসছে, সেই মা আমাদেরকে এখানে নিয়ে আসছে এবং আমাদেরকে সেই স্বীকৃতি দিয়ে সন্তান হিসেবে করছে, দাঁড় করাইছে। নইলে তোমরা ওই গরু ছাগলে থাকতে জীবনে ঘরে শোয়ার অধিকার পেতে না। আবার সন্তান, আদম যে ঘরে শোয়, মানুষ যে ঘরে শোয়, সেই ঘরে কোনো গরু ছাগল শুতে পারে না, থাকতে পারে না। আর তার সন্তান হওয়া তো অনেক দূর কি বাত। তাহলে তাদের দয়া না? কোথায় চলছো তোমরা? কেমন কি বলতেছো তোমরা? কোন বেভুলের মধ্যে আসছো? আমি নাইবা হলাম সেই হাওয়া, নাইবা হলাম আহমদুন, তাদের সন্তান কি কম ভালোবাসার নাকি? এটা আমরা বুঝতে পারি না। এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা সেটাকে মেনে নেই, তাদেরকেই মেনে নিয়ে এবং তাদের দেওয়া পথে আমরা পরিচালিত হই, তাদের দেওয়া সেই পথে আমরা পরিচালিত হই। কারণ তখন সেই নুরিতনেরা যারা ছিল তাদেরকে নামায় দেওয়া হয়েছিল, তখন কেউ আদমের সন্তান হিসেবে কেউ ছিল না। তাদের নুরিতন হিসেবে এই পৃথিবীতে, এই জীব জানোয়ার হিসেবে পৃথিবীতে নামানো হয়েছিল। তারা কেউ আদমের সমকক্ষ নয়, ছিল না। সন্তান, আজ তুমি তার সুরতটা তোমাকে দিছে, মা তোমার দেহটা গরম করে দিছে, তবেই তুমি তার কোলের মধ্যে শোয়ার চান্স পাইছো, নইলে পেতে না কখনো। তাদের সেই দানকে এখন তোমরা কেমন সন্তান হয়েছে আমি জানি না, তোমরা তাদের সেই দান, দয়া, তাদের সেই ত্যাগ তোমরা আজ অস্বীকার করতেছো। আর তোমরা যাবা বেহেশতে, তাদের পৃথিবীতে তোমাদের থাকতে দেয় নাকি তাই দেখো। পরবর্তী জন্মে তোমরা মায়ের একটা রূপ দেখছো, আর একটা রূপ দেখো নাই। মায়ের একটা রূপ দেখছো, আর একটা রূপ দেখো নাই। দেখো এই মাটি ফসল দিয়ে মানুষকে বাঁচায় রাখে, কানা খাদ্য দিয়ে, আবার এই মাটি পিষে তাকে শেষ করে দেয়, ঠিক না? হ্যাঁ, এই মা মাটি প্রত্যেকটা মানুষকে খাওয়ায় পড়ায় বাঁচায় রাখছে, অথচ এই মা আবার দেখো তার গর্ভে নিয়ে তাকে পিষে একবার শেষ করে দেয়। তোমরা মায়ের রূপ দেখছো? মায়ের শুধু করুণা দেখছো, দয়া দেখছো, তার কঠোরতা দেখো নাই। তাই তোমাদের এরকম মনোভাব। যখন মা থাকবে না, তোমরা নুরিতন জাতি হয়ে যাবা, তখন সে তোমাদের মা থাকবে না। কারণ ওই জগতে কোনো মা নেই, সন্তান নেই, কেউ নেই ওখানে, কোনো কারো কেউ হয় না, কেউ কারো আত্মীয় হয় না। এখানে এসে তারা এগুলো হয়েছে, এই পৃথিবীতে এগুলো হয়, ওখানে কেউ হয় না। ওখানে যে যেমন কর্ম করবে তার জন্য তেমনটাই ব্যবস্থা হবে, যে যেমন কর্ম করবে তার জন্য তেমনটাই ব্যবস্থা হবে। বেশি দূরে আগাইও না, কেউ প্রমাণ দিতে পারবে না। কিসের তুমি দলিল নিয়ে আসতেছো? তুমি এই 14 এটা কি 14 ব্যাপার বাচ্চে নাকি? মানব সুরত কি 14 ব্যাপার বাচ্চে? এটা কি দুনিয়ার জমিন পাইছো? আজ আছে কাল থাকবে না, বেচাবেচি করবা, এটা তাই। মানব জমিন কখনো বেচা যায় না, কিনে দেখো একটা পারো নাকি? এই জন্য বলছে যে কিয়ামতের দিন, সেদিন কোনো লেনদেন হবে না,
কোনো বিষয়ের লেনদেন হবে না, কারণ হাত কোনোদিন কেনা যায় না, পা কোনোদিন কেনা যায় না, চোখ কোনোদিন কেনা যায় না, এগুলো কিনতে পাওয়া যায় না, এগুলো কিনতে পাওয়া যায় না। এগুলো যার যার কর্মের উপর প্রতিষ্ঠিত থাকে। তুমি যেমন কর্ম করবা সেটা তেমনই থাকবে, আর যেমন কর্ম করবা তেমনই ধ্বংস হয়ে যাবে। এখানে তুমি বলবা যে আমার মা আমার বাবা তুমি আমাকে এটা আবার দাও, আমি বলছে না কোরআনে বলছে না, অনেক আয়াত আছে না, যে আল্লাহ আমাদেরকে আবার প্রেরণ করো, আমরা সেটা করে আসতেছি। আল্লাহ কি বলছে যে আবার দেব তোমাদেরকে? আল্লাহ কিন্তু এত দয়ামান, কিন্তু নিয়মের কাছে কোনো দয়া নেই। বিচারক যখন কোনো বাবা হয়ে থাকে, কোনো মা যদি হয়ে থাকে, তখন সেই বিচার করতে গেলে, ন্যায় বিচার করতে গেলে সেখানে কোনো দয়া মায়া থাকে না, দয়া মায়া থাকে না। তাই মায়ের বিচার বাবার বিচার আসার আগেই তোমরা তাদেরকে শ্রদ্ধা করতে শিখো, তাদের দানকে, তাদের দয়াকে, তাদের ইয়াকে তোমরা সদরে গ্রহণ করো এবং তাদের প্রশংসা করো, নইলে তোমাদের পরিস্থিতি খুবই খারাপ, ভয়ানক, ভয়ানক হবে। বুঝে রেখো এটা, মনে রেখো এটা। আর তোমরা যে বলতেছো আমরা আদম নূরের সন্তান, আদম নূরের সন্তান, আদম নূরের কোনো সন্তান তখন ছিল না, অতীতে ছিল না। এখানে এসে আদম নূর তোমাদেরকে দয়া ধর্ম করে সন্তান বলে স্বীকৃতি দিছে, তাই তোমরা পাইছো, তাই তোমরা পাইছো। কর্মগুণে আবার তোমাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে এতটুকু সময় লাগবে না, কারণ ওই যখনই তোমরা যাবা সেটা সেই অতীতের জায়গায় যাবা। এটা পৃথিবীতে আসছো, আর যখন এই পৃথিবী থেকে মারা যাবে, আড়াল হবে, তখন আবার সেই অতীতের সেই জায়গায় চলে যাবে। সেখানের যে রূপরেখা সেটা তো সেটার মধ্যে তোমরা পরিণত হয়ে যাবে। তাই সেখানে কোনো আদম নূর বা হাওয়া কেউ মা বাবা তখন আর থাকবে না, তখন আর কেউ মা বাবা থাকবে না। এই মানব সুরতে থাকলে স্বীকৃতি পাবা, নইলে বাদ বাকি ওই আগে যেমন ছিল তেমনই থাকবা। আগে যেমন ফেরেশতাদেরকে বলা হয়েছিল সিজদা করো, ওই সিজদা যখন করছিল তখন তাদেরকে সন্তান হিসেবে ইয়া করা হয়েছিল না, দাঁড় করা হয়েছিল না, তাদেরকে সন্তান হিসেবে। এই দুনিয়ায় এসে তারা সন্তান স্বীকৃতি পাইছে এই আদম নূর আর ওই মায়ের ইয়ার থেকে, তরফ থেকে, তাদের দয়া দাক্ষিণ্য থেকে। আবার যখন তোমরা সেই জায়গায় ফিরে যাবা, আবার ঠিক তেমনি তোমরা যাহা ছিলে কর্মগুণে তাহাই ভিতর চলে যাবে। আর যদি তোমরা সেই ইমানের অনুসরণকারী হও সে কোরআন মোতাবেক, তাহলে তোমরা তার সন্তান হিসেবে সেই পরজন্মে গিয়ে মিলিত হবা। আজ আর আমি অসুস্থ আছি, আজ কয়েকদিন ধরে বেশি কথা বলতে চাই না, তারপরে ফ্যান ট্যান নেই, অনেক গরম, তাই আর আমি বেশি কথা বলতে চাই না। সবাই আমরা সেই মা বাবার কোনো ইয়া যেন আমরা না করি, তাদের বিরুদ্ধে যেন না যাই, তাদের দয়া দাক্ষিণ্য সেটা যেন মনে রাখি, প্রশংসা করি, এবং তাদের যে আইন বা তাদের দেওয়া যে হুকুমত এগুলো যেন আমরা পালন করতে পারি সঠিকভাবে। এটাই যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন, এবং আমাদের সেই তাদের দেওয়া দেহ এবং সেই আদমের দেওয়া আত্মা এটা নিয়ে যেন আমরা চিরমুক্তির মধ্যে গিয়ে চিরমুক্ত হয়ে তাদের সাথে মিলিত হয়ে একসাথে থাকতে পারি। এটাই আমার সেই মহান মালিকের কাছে চাওয়া। এটা বলে এবং সবার জন্য আমি এটাই প্রার্থনা করি যে সবাই যেন এরকমই হয়, এমন মন মানসিকতা নিয়ে তারাও যেন সেখানে গিয়ে সেই আদম নূরের সন্তান বা সে আমাদের মায়ের সেই সন্তান হিসেবে তারা যেন আজীবন সেখানে মিলেমিশে আমরা থাকতে পারি ভাই বোন হিসেবে। আল্লাহর কাছে এই প্রার্থনা করি। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।